সেই দানবীর কিয়ামতের ময়দানে উপর করে তাকে জাহান্নামের দিকে নেওয়া হবে। কারণ হচ্ছে সেই দানবীরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, সেই দানবীরকে ডেকে জিজ্ঞাসা করা হবে, আমার জন্য তুমি কতটুকুন করেছিলে, দুনিয়াতে দিনের জন্য তুমি কতটুকুন করেছিলে? তখন দানবীর বলবে, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যা সম্পদ অর্জন করেছি তা দুনিয়াতে তোমার রাস্তায় ব্যয় করে দিয়েছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যে বলছো, তোমাকে আজকে কোনো বদলা, তোমাকে কোনো যাজা, তোমাকে কোনো বিনিময় আখিরাতে দেওয়া হবে না। ও ফেরেশতারা, এই ব্যক্তি দান করেছে কেবলমাত্র দুনিয়ার মানুষের ভাবা পাওয়ার জন্য, এই ব্যক্তি দুনিয়ার লোকদেরকে দেখানোর জন্য যে আমি বড় দানবীর। এক সময় দেখা গেছে মসজিদে 20,000 দান করলেও গরিব মানুষ না খেয়ে মরছে, তার 2-5 টাকাও দিতে পারে, ধমক দিছে। আমি আল্লাহ আগেই ঘোষণা করেছিলাম, ও আম্মাসাইলা ফালা তানহার। মসজিদে দান করেছে, মাদ্রাসায় দিয়েছে, মাহফিলে দিয়েছে, কিন্তু গরিব মানুষ না খেয়েছিল, তাকে 5 টাকা পর্যন্ত দিতে নারাজ ছিল। কেন? কারণ হচ্ছে লোক দেখানো আমল ছিল। এই জন্যে দেখায় দেওয়া জায়েজ আছে। যদি এমনটা আমার হৃদয়ে থাকে যে আমি দান করব, আমারটা দেখে আরো 10 জন দান করবে, আর এরকম নিয়ত যদি না থাকে, কেবল এমন নিয়ত যদি থাকে যে আমি টাকা দেব তো মানুষ দেখবে, মানুষ দেখবে তো আমাকে দানবীর বলবে, আমাকে দানবীর বলবে তো আমার ভালো লাগবে, এই চিন্তা যদি অন্তরের ভিতরে জাগ্রত হয়, তাহলে দান করার দরকার নাই। এই দান কিয়ামতের ময়দানে কাজে তো আসবেই না, বরং লোক দেখানো আমলের কারণে কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামে যাওয়া লাগবে। জুড়ে জুড়ে বলেন নাউযুবিল্লাহ। তাহলে লোক দেখানো কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। কিয়ামতের ময়দানে যে ব্যক্তি মানুষকে খাবার দিবে না, গরিব মানুষ, মিসকিন, আপনার কাছে টাকা পয়সার অভাব নাই, এরপরেও আপনি তার টাকা পয়সা দেন না, এরপরেও তাকে আপনি ধমক দেন, এই সমস্ত কারণে কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে যেতে হবে। 3 নম্বরে আল্লাহ বলছেন, ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন। যারা জাহান্নামে যাবে তারা 3 নম্বর জবাবটা দিবে যে আল্লাহ, আমরা জাহান্নামে, জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা, আমরা জাহান্নামে আজকে আসছে কারণ হচ্ছে আমরা অহেতুক আড্ডায় লিপ্ত ছিলাম, আমরা অনর্থক গল্পে গুজবের আড্ডায় খুবই লিপ্ত ছিলাম, চায়ের আড্ডায় লিপ্ত ছিলাম, সুবহানাল্লাহ পড়ার সময় পাই নাই, আলহামদুলিল্লাহ পড়ার সময় পাই নাই, আল্লাহর ইবাদত করার সময় পাই নাই, নামাজের সময় পাই নাই, অহেতুক আড্ডা, গীবত, তুহমত, সমালোচনা, চগলখড়ি করার অনেক সময় পাইছিলাম, এগুলো করছি, কিন্তু ভালো কাজগুলো আমরা করি নাই। ওয়াকুন্না নাখুদু মাআল খায়িদিন, সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম। এই চগলখড় আমাদের সমাজে আছে না নাই? একজনের কথা আরেকজনের কাছে লাগায়, জরিমানা আছে না নাই? আপনাদের সমাজে নাই, আমাদের সমাজে আছে। আহারে, আল্লাহর নবী একবার এক রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখলেন 2টি কবর, 2টা কবরে আযাব হচ্ছে। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, একটা কবরে আযাব হচ্ছে এই কারণ হচ্ছে এই কবরটার ভিতরে যে ব্যক্তি শুয়ে আছে সে ব্যক্তি চগলখড় ছিল, চগলখড়ি করার কারণে কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাবের ভিতরে তার কবরে আযাব হচ্ছে চগলখড়ি করার কারণে, একজনের কথা আরেকজনকে লাগায় দেওয়ার কারণে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আগেই নিষেধ করেছিল, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমরা একে অপরের বিরুদ্ধে গীবত করো না, তোমরা একে অপরের সমালোচনা করো না, তোমরা একে অপরের পরনিন্দা করো না, কিন্তু এই বিষয়টাই আজকে আমাদের সমাজে কম না বেশি। অমুক মিয়া ভালো না, অমুক মিয়ার কারণে ওইটা হয়েছে, অমুক মিয়া তো সুর, অমুক মিয়া ডাকায়, অমুক মিয়া খুব খারাপ, অমুক মিয়া আসলে দেখা গেছে যে চেহারা ভালো না, কেমন দেখা যায়, হ্যাঁ বাইটটা, অমুক মিয়া আসলে এই বটকা, নানান ধরনের কথা আমরা খুব হেসে খেলে আমরা উড়াইয়া দেই অনেক কথারে। কিন্তু যেই সমস্ত কথার কারণে কবরে সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে, এর মধ্যে একটা হইল গীবত। একটা কি? গীবত, পরনিন্দা, সমালোচনা। আজকে আমাদের দেশে
সমালোচনা এত বেশি, সমালোচনা করতে 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 আজকে নিজের চিন্তা আমরা ভুলে গেছি, খালি মাইন্ড ছেড়ে লই আমরা পইরা আছি। অমুক ব্যক্তি এটা করছে, অমুক ব্যক্তি ওইটা করছে, তা আমি কি করছি? অথচ নবীজি বলেন